এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজ WBCS প্রিলির 2022-এর অ্যান্সার কি আলোচনা করব, যেটা আজই পরীক্ষা হয়েছে। তো চলো, এবং শেষে কাট অফ নিয়েও একটু আলোচনা করা হবে। তো চলো অ্যান্সার কিগুলো আমরা দেখে নিই আগে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, দ্য অ্যান্টোনিম অফ ফোরগো, এটার উত্তর হবে অপশন সি, সরি বি, অপশন বি উত্তর হবে, অপশন বি উত্তর হবে ডেসপাইস। অ্যান অবস্টেট্রিশিয়ান ডিলস উইথ, এর উত্তর হবে অপশন সি, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। এরপর 3 নম্বর প্রশ্ন, হি স্পেন্ডস আওয়ার্স, এটার উত্তর হবে অপশন বি, অন দ্য ফোন এভরিডে। হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার, এটা একটু বোঝার কোশ্চেন ছিল, এটা অনেকের হয়তো নাও হতে পারে। এটার উত্তর হবে অপশন বি, অ্যালামনি। অ্যালামনি মানে প্রাক্তনীরা, অর্থাৎ প্রাক্তনদেরকে অ্যালামনি বলা হয়। এরপর হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি, এটার উত্তর হবে ক্রুয়েলটি, অপশন সি, ক্রুয়েলটি। 6 নম্বর, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন এ স্ল্যাপ অন দ্য রিস্ট মিনস, এটার উত্তর হবে অপশন বি, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। নেক্সট প্রশ্ন 7 নম্বর, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়ার 4 ইন নাম্বার, এটা অপশন বি উত্তর হবে, নাম্বারস নয় কিন্তু। 8এরটা, হোয়াট আর ইউ ওরিং অ্যাবাউট, অপশন ডি উত্তর। নেক্সট, বেশি আলোচনা করছি না, অনেক সময় নষ্ট হবে। হি ওয়ার্কস ইন, অপশন সি উত্তর হবে, ইন অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। নেক্সট প্রশ্ন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাডোর, অ্যাডোরের অ্যান্টোনিম হবে হেট, অর্থাৎ ঘৃণা করা। অ্যাডোরের সিনোনিম হচ্ছে লাভ। তারপরেরটা, হি ডায়েড অফ ডেঙ্গু, রোগে মারা গেলে ডায়ের পরে অফ হয়, ডায়েড অফ ডেঙ্গু। নেক্সট প্রশ্ন 12 নম্বর, শি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ টেম্পার, সি উত্তর হবে, ওভার। একটা স্পেলিং ছিল রিহার্সাল বানান, এটা অপশন সি উত্তর হবে, রিহার্সাল, REHARSAL, রিহার্সাল। পরের প্রশ্নটা 14 নম্বর, এটা সেন্টেন্সের অংশগুলো অ্যারেঞ্জ করতে হবে ঠিকঠাক করে, আমি আলোচনা করছি না। এটা হবে, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো এ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, উত্তর হবে অপশন এ, QPRS। Instead of tolerance, we can say bear with, option C, bear with. Next, philanthropist means হচ্ছে হিউম্যানিটেরিয়ান, যিনি মানুষদের ভালোবাসেন, সমস্ত মানুষকে। পরের প্রশ্ন, ডু অর ডাই, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা জানি অ্যান্ড, বাট, অর এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। 18 নম্বর প্রশ্ন, দে ফাইনালি এগ্রিড অন দ্য বিজনেস ডিল, এই আন্ডারলাইন্ড যে শব্দগুলো রয়েছে এর বদলে একটা ইডিয়াম তোমাকে খুঁজতে হবে, এটার উত্তর হবে সি, আই টু আই। নেক্সট প্রশ্ন 19, আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, অপশন বি উত্তর। আই লাইক ড্যাশ পিকচার্স, এটা অপশন এ, পেন্টিং হবে, যেহেতু জেরান্ড ইউজ করতে বলেছে তো সেই জন্য এটা অপশন এ উত্তর হবে। 21 নম্বর, ওয়ান হু টক্স কন্টিনিউয়াসলি, এটা লুকাসিয়াস, অপশন সি উত্তর হবে। 22, ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস, এটার উত্তর হবে অপশন ডি, হারমাফ্রোডিট।
হার্মাফ্রোডাইট। 23 এটা একটা ভয়েস জেন্স ছিল। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক এর প্যাসিভ ফর্ম হবে বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, অপশন ডি উত্তর হবে। নেক্সট 24 এটা একটু ঘোরানো প্রশ্ন, অনেকে হয়তো বোঝেইনি। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা নাম, এটা কিছু কিছু শব্দকে আমরা অ্যাডজেক্টিভ নামে চিনি, তাহলে সেই শব্দগুলোর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন উত্তর হবে। আর কভার্টে সিনোনিম এসেছিল, এটার উত্তর হবে অপশন বি সিক্রেট। ইংরাজি 25টা বলে দিলাম, এরপর আমরা জিএস জিনিস পার্টটাতে ঢুকবো। 26 নম্বর প্রশ্ন, টি-20 ক্রিকেটে কোন দ্বিতীয় ভারতীয় 1000 রান করেছেন? এটা উত্তর হবে রোহিত শর্মা। উত্তর হবে রোহিত শর্মা, দ্বিতীয় ব্যক্তি রোহিত শর্মা। নেক্সট প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি, সহজ প্রশ্ন, হরিসেন, উত্তর হবে হরিসেন। পরের প্রশ্ন, নবজীবনের সম্পাদনা। নবজীবন হচ্ছে গান্ধীজি, যার ইংরাজিতে নাম ছিল নিউ লাইফ। নিউ লাইফ বা নবজীবন হচ্ছে গান্ধীজি। পরের প্রশ্ন, নাগরিকের মৌলিক অধিকারের সংরক্ষক, এটা বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। পরের প্রশ্ন, এটা একটা জিআই ছিল, 3, 8, 6, এটা দুটো সিরিজ আছে, 3 আর 3 6, 6 আর 3 9 হবে, এখানে দুটো সিরিজ আছে এখানে, হ্যাঁ 9 উত্তর হবে অপশান ডি। পরেরটা একটু দেখে নেবে তোমরা। এবার 31 নম্বর প্রশ্নে যাব। কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লি সুলতানি ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি গোড়াপত্তন করেন? এটার উত্তর হবে ইলতুৎমিশ, অপশান এ। নেক্সট প্রশ্ন, হিমালয়ের বেশ কয়েকটি সমান্তরাল ভাতযুক্ত পর্বতশ্রেণী নিয়ে গঠিত, এর মধ্যে প্রাচীনতম এটা হচ্ছে হিমাদ্রি বা গ্রেট হিমালয়, অপশান সি উত্তর হবে হিমাদ্রি বা গ্রেট হিমালয়। র্যাডক্লিফ লাইন, এটা সহজ প্রশ্ন, ভারত পাকিস্তান। পরের প্রশ্ন, খুব তাড়াতাড়ি উত্তরগুলো বলার চেষ্টা করছি। অশোকের শিলালিপিতে সিরিয়ার যে গ্রিক রাজার উল্লেখ রয়েছে, এটার উত্তর হবে অপশান এ অ্যান্টিওকাস টুথিওস, অপশান এ উত্তর হবে। নেক্সট, স্ট্যামারিং স্পিচ, ডিপনেস হেয়ারিং। স্ট্যামারিং হচ্ছে কথা বলার একটি সমস্যা, ডিপনেস হচ্ছে কানে শোনার সমস্যা, ঠিক আছে। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, দেশীয় মুদ্রাযন্ত্র আইন বাতিল করেন? অপশান এ লর্ড লিটন। পরেরটা, এটা একটা জিআই ছিল, কালার অফ দ্য স্কাই হচ্ছে ব্লু। কালার অফ দ্য স্কাই মানে আকাশের রং হচ্ছে ব্লু, ব্লুকে এখানে রেন বলা হচ্ছে, ব্লুকে বলা হচ্ছে রেন, তাহলে উত্তর হবে অপশান বি রেন। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ার কোন শহরে 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? উত্তর হবে অপশান এ ভিক্টোরিয়া। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয় তরাই। পরেরটা, 40 মিটার কাপড়ের কত অংশ বাদ দিলে 7 মিটার থাকবে? এটা হচ্ছে অপশান সি উত্তর হবে 82.5, কারণ 7 মিটার থাকবে মানে বাদ দেবো 33। 40 মানে যদি 100% হয়, 33 মানে কত হবে? 33 গুণ 100 ভাগ 40, এটা ক্যালকুলেশন করলে 20 দিয়ে ভাগ করলে 5 আর 2, অর্থাৎ 165/2। 165/2 মানে 82.5, উত্তর হবে অপশান সি 82.5। অঙ্কটা একটু পড়তে হবে ভালো করে। নেক্সট প্রশ্ন, কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন? এটা উত্তর হবে অপশান সি লালা হরদয়াল আমেরিকা 1913 সালে। গ্রামীণ প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা, এটা 1989 সাল। পরের প্রশ্ন, সমুদ্র ঘোড়া, এটা একটা সি হর্স বা সমুদ্র ঘোড়া, এটা একটা মাছ। পরের প্রশ্ন, এটা ভুল আছে, প্রথমটাই ভুল আছে, 53টা ভুল আছে, বাকিগুলো দেখো 4 ডিফারেন্স, এগুলো সব 4 ডিফারেন্স, এটাই ভুল আছে 53টা। নেক্সট, নির্গমন তত্ত্ব বা ড্রেনেজ থিওরি, এটা এনেছিলেন সামনে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল, এটা 1935, অপশান বি। পরের প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় এবং পুরোপুরি এককেন্দ্রিকও নয়, এই কথাটা বলেছিলেন ডিডি বসু, অপশান বি ডিডি বসু।
পরের প্রশ্ন, এটা একটা জিআই, এটা আমি আর বোঝাচ্ছি না, এটার উত্তর হবে ভিটিটি। ভিটিটি একটু করলেই বোঝা যাবে, একটু যদি ক্যালকুলেশন করে দেখো বুঝতে পারবে। ক্যাট XYZ আছে, এটা ক্যালকুলেশন করলে দেখতে পাবে। তারপর এটা পরের প্রশ্ন, লোকটাক হ্রদ, খুব কমন প্রশ্ন, মণিপুর, অপশান সি মণিপুর। এটা 50 একটা জিআই ছিল, সম্পর্কের একটা জিআই, যেখানে বীর স্বামী কে হবে বলা হয়েছে, এটা উত্তর হবে ই, বীর স্বামী হবে ই। যেহেতু বীর স্বামী এ না, তাহলে এ বাদ, 3জন স্বামী আছে, সি আর ই, ঠিক আছে। এবার বি আর সি দেখো ভাই বোন, তাহলে বীর নিশ্চয়ই স্বামী সি হতে পারে না, তাহলে সি বাদ, তাহলে ই ছাড়া কেউ উত্তর হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার 51, দু সালে সুইস ওপেন মহিলা একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অপশন বি পিভি সিন্ধু। চিফ অফ আর্মি স্টাফ এখন বর্তমানে রয়েছেন জেনারেল মনোজ পান্ডে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতীয় শব্দটা উল্লেখ আছে, ইন্ডিয়ান, এবং উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 54, দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ, যিনি প্রথম রাষ্ট্রপতি ভারতবর্ষের। 55, বেগার শ্রম বলতে বোঝানো হয় বৃষ্টি, অপশন ডি বৃষ্টি। হিমায়ন যন্ত্রে ব্যবহার করা হয় অপশন ডি ক্লোরোফ্লুরোকার্বন। একটা জিনিস লক্ষ্য করবে, এবার 2021-এর মেন্সের যে প্রশ্ন এসেছিল তার সাথে কিন্তু পিলির বেশ কয়েকটা প্রশ্নের মিল রয়েছে। আবুল ফজলকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেলিম, মানে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ডাকনামই সেলিম ছিল। সঠিক পর্যায়ক্রম, ইলবাড়ি, তুর্কি বা দাসবংশ, তারপর খিলজি, তারপর তুগলক, তারপর লোদি, অপশন বি হবে উত্তর। 59, উষ্ণ শোণিত শ্রেণীভুক্ত নয়, অর্থাৎ শীতল রক্তের প্রাণী হচ্ছে ব্যাং, বাকিগুলো সব উষ্ণ, কারণ বাকিগুলো সব স্তন্যপায়ী প্রাণী। নেক্সট প্রশ্ন, পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিযুক্ত করেন অপশন সি রাজ্যপাল। পুনা চুক্তি 1932, বি অর্নিথোলজি, পক্ষী বিষয়ক বিজ্ঞান, অপশন এ। 62 গেল। এবার আমরা পরের কোশ্চেনে যাব। চাঁদ বিবি, এই কোশ্চেনটা একটু কনফিউশন আমার কাছে, কারণ এর উত্তর বিজাপুর হতে পারে এবং আহমেদনগরও হতে পারে। কারণ হচ্ছে এটা আহমেদনগর নেওয়ার সম্ভাবনা বেশি। এর একটা জিনিস রয়েছে, 1580 থেকে 1590 পর্যন্ত চাঁদ বিবি বিজাপুরের শাসক ছিলেন, আর আহমেদনগরের শাসক ছিলেন 1595 খ্রিস্টাব্দে। তো কোনটা উত্তর নেবে আমি জানি না, তবে আমি আহমেদনগর দিলাম উত্তর। পরেরটা 64, দি কাশ্মীর ফাইলস, বিতর্কিত প্রশ্ন, মানে বিতর্কিত একটা সিনেমা যেটা নিয়ে সারা দেশে বিতর্ক হয়েছে এবং খুব হিট হয়েছে সিনেমাটা, বিবেক অগ্নিহোত্রী। পরের প্রশ্ন, এটা একটা জিআই, দেখো মাঝখানের এই 3 নম্বর যে এম ছিল সেটা প্রথম চলে গেছে, ঠিক তাই এখানকার জি যেটা আছে সেটা প্রথম চলে আসবে, আর বাকি যা ছিল তাই থাকবে। উত্তর হবে অপশন ডি GALA। পরের কোশ্চেন 66, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা, একটি এইটা অপশন ডি উত্তর হবে। অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার উভয় কক্ষের মেম্বাররাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন, ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। অর্থ বিল ছাড়া অন্যান্য বিল পাশ করাতে হয় পার্লামেন্টের যে কোনো কক্ষে। হোমোসেপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে নর্মদা উপত্যকা থেকে। আমি খুব দ্রুত বলে যাচ্ছি। এলপিজি, সবচেয়ে বেশি যে জিনিসটা রয়েছে এলপিজিতে বিউটেন। রাজ্যসভায় কোরামের জন্য রাজ্যসভার মেম্বার হচ্ছে 250 সর্বোচ্চ, তার 1/10 অংশ হচ্ছে কোরাম, তাহলে 25 হবে উত্তর। কত হবে? অপশান এ 25। পরের প্রশ্ন 71, একটা জিআই আছে, কতজন পুরুষ আছে? এটা উত্তর হবে অপশান এ 3 জন। 3 জন পুরুষ 3 জন মহিলা, ঠিক আছে। এই যে ই নাতনি, মানে একটা নাতনি পেলাম, একটা বিবাহী দম্পতি আছে এখানে পেয়েছি, আর এফের স্বামী মারা গেছে, তাহলে এফও মহিলা, ঠিক আছে।
ই এফ দুজনেই মহিলা, আর এ বির মধ্যে একজন মহিলা, বাকি তিনজন হচ্ছে পুরুষ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর, এটা উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল। বলহার নামে অভিহিত করতেন আরব পর্যটকরা রাষ্ট্রকূটদের, অপশান সি। সত্যজিৎ রায়ের এবছর জন্মবার্ষিকী, 1921 সালে জন্ম, তো সেই হিসাবে 102তম হচ্ছে, 1921 সালে জন্ম। নেক্সট প্রশ্ন 75, এটার উত্তর কী হবে? চাষবাসের প্রাচীনতম নিদর্শন মেহেরগড়, অপশান সি মেহেরগড়। কোন রাজ্যটি মোলাসিস বেসিন, এটার উত্তর হবে মিজোরাম, মোলাসিস বেসিন নামে পরিচিত মিজোরাম। কোয়েল কোন নদীর উপনদী? এটা উত্তর হবে সোন নদীর উপনদী কোয়েল। নেক্সট প্রশ্ন, অরবিন্দ ঘোষ কাকে দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলে সম্মানিত করেছেন? এটার উত্তর হবে অপশন ডি বিপিন চন্দ্র পাল। 79, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক অধিকার পায় 73তম সংবিধান সংশোধনী 1992 সালে, অপশন বি উত্তর। 80, ভারত মাতা চিত্র, এটা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দলের যে কোনো একজন সদস্য। পার্লামেন্টে যার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না, কোনো বিল অর্থ বিল কিনা সেটা ঠিক করেন স্পিকার, কিন্তু অনুমতি নিতে হয় রাষ্ট্রপতির। উত্তর হবে রাষ্ট্রপতি, এটা কিন্তু অনেকের গুলিয়ে যেতে পারে। পরের প্রশ্ন, পোঙ্গল কোথাকার উৎসব? পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর উৎসব, পোঙ্গল তামিলনাড়ুর উৎসব। পরের অঙ্কটা 4000 জনের 190 দিনের খাবার ছিল 30 দিন পর, এটা 200 দিন উত্তর হবে। আমি করে দেখাচ্ছি একটুখানি, কারণ 800 জন 4000 জনের খাবার আছে কদিনের, 30 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 160 দিনের খাবার। 190 থেকে 30 বাদ দিলে 160, আর খাবে হচ্ছে পরে 800 জন চলে গেলে 3200 জন থাকবে। এটা কাটাকাটি করো, দেখো 200 উত্তর হয়ে যাবে। এটা মেলাতে হবে। মরীয়গণ পিপ্পলিবন ঠিক আছে, বিদেহগণ মিথিলা এটাও ঠিক আছে, লিচ্ছবিগণ বৈশালী, মল্লগণ কপিলা বস্তু এটা ভুল আছে, অর্থাৎ উত্তর হবে অপশন বি। ভুল আছে একমাত্র মল্লগণ কপিলা বস্তু। এটা একটু কোড দিজি, এটা হবে এফ এ খান জিএস ঘুরিয়ে, হরপ্পা দয়ারাম সাহানি, কালীবঙ্গান লুইগি পিও তেসি তরি, মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবে এটার উত্তর হবে 86, অপশান এ। 87, এটা একটা একটু ডিস্টার্বের অঙ্ক ছিল, অঙ্কটা একটু ডিস্টার্ব আছে, আগের থেকে বলে দিয়ে আমি অঙ্ক সলভ করবো না। এটা 2400 টাকা উত্তর হবে। 5% ক্ষতি মানে 95 মান হচ্ছে 2280, 100 মান বের করবে। অঙ্কর ভাষাগত সমস্যা আছে, 2400 উত্তর হবে। পরের প্রশ্ন, এটা 2022-এর এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন রবি কুমার দাইয়া, গোল্ড মেডেল পেয়েছেন। গান্ধী আরউইন চুক্তি 1931। 2011 সালের আদমশুমারি অনুসারে, এটা জানি না কি উত্তর নেবে, এটা হাওড়া হওয়া উচিত উত্তরে, আমার হিসাবে হাওড়া হওয়া উচিত। একটু ভালো করে লক্ষ্য করবে, 92 নম্বর প্রশ্ন। এটা কিন্তু ফারেনহাইট স্কেল আছে, ফারেনহাইট স্কেলে জলের যে তাপমাত্রায় জমে যায় সেটা 32 ডিগ্রি ফারেনহাইট, অপশান বি। পরেরটা, পিতার বয়স জানতে চেয়েছে, অঙ্ক করছি না, এটা 50 হবে উত্তর, 50 বছর হবে, করে দেখতে পারো। বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি, এটা হচ্ছে শিবসমুদ্রম, শিবসমুদ্রম বাঁধ সেচের জন্য তৈরি করা হয়নি। এটা একটা জিআই রয়েছে। এবার এটার উত্তর হবে 94, 2 দিয়ে গুণ করে 2 যোগ 4 গুণ 2 8, তার সাথে 2 যোগ 10, ঠিক সেরকম 46কে 2 দিয়ে গুণ করলে 92 যোগ 2 94। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট বা রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন? এটার উত্তর হবে অপশন ডি দারা শুকো। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, উত্তর হবে গোখলে। পরের প্রশ্ন, চরম দমন নীতি পেয়েছিলেন ইংরেজরা, চরম ক্ষমতা পেয়েছিল রাজনৈতিক কার্যকলাপকে দমন করার, সেটা হচ্ছে রাওলাট আইন 1919। হিমোগ্লোবিনের যে ধাতু থাকে সেটা হচ্ছে লোহা। পরের প্রশ্ন,
সেবির পুরো নাম অপশান সি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। বিদেশি পর্যটকদের পর্যায়ক্রম আর কি, প্রথম হচ্ছে মেগাস্তেনিস, তারপর হচ্ছে ফাইয়েন, তারপর হচ্ছেন ইউয়েনসাং, তারপর ইৎসিং। এটার উত্তর হবে 100। সালগুলো আমি চাইলে এখন বলে দিতে পারতাম, কিন্তু অপশান সি উত্তর হবে। 101 অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র। কুমারী নদী, এটা কংসাবতী উত্তর হবে। রাজ্যসভার সাবেক চেয়ারম্যান, এটা উপরাষ্ট্রপতি, অপশান বি। ডাব্লিউটিওর পুরনো নাম ছিল গ্যাট, এটা 1995 সাল থেকে ডাব্লিউটিও হয়। এটা প্রত্যেকের সাথে একজন করে খেলবে, এবং উত্তর হবে অপশান বি 15। একটু খেয়াল করবে, 15 উত্তর হবে। 106 জলজ ফার্ন, এটা উত্তর হবে অপশান সি স্যালভিনিয়া। কেরালার পিট মাটি, এটা যে নামে পরিচিত সেটা হচ্ছে কারি, অপশান বি কারি। এটা 108, এটা একটা জিআই ছিল, এটার উত্তর হবে অপশান এ। এল তো 12 নম্বর লেটার আমরা জানি, বি হচ্ছে 02, এটাও জানি। ই দেখো 0 5, এন হচ্ছে 14 নম্বর লেটার। পরের প্রশ্ন 109 ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এটা প্রতিষ্ঠিত হয় 1967 সালে, অপশান এ। পরেরটা একটা জিআই, এটাও একটা জিআই, এটার উত্তর হবে অপশান এ ট্রিপল কে। মানুষের চোখের কোন অংশটা সর্বাধিক প্রতিসারাঙ্ক বিশিষ্ট, এটার উত্তর হবে অপশান ডি কর্নিয়া। ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান, এটার উত্তর হবে অপশান এ মনোজ সোনি। সতী নামক প্রথাটির উল্লেখ প্রথম পাওয়া যায় এরান শিলালেখ থেকে, এরান শিলালিপি। মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা 44টা, অপশানে নেই, এটার উত্তর হবে ওপরের কোনোটিই নয়। কোনো প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিও। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন, অর্থাৎ মানবাধিকার কমিশনের রাশিয়ার বদলে যাকে নেওয়া হয়েছে, রিপ্লেস করা হয়েছে রাশিয়াকে, সেটা হচ্ছে চেক রিপাবলিক, চেক প্রজাতন্ত্র। ট্রান্সজিনের প্রভাবে প্রথম যে ফসলটা এসেছিল সেটা তুলা। স্টেপ ডাউন ট্রান্সফরমারে, এটা হচ্ছে উত্তর হবে কারেন্ট, স্টেপ ডাউন ট্রান্সফরমার, উত্তর হবে 117 কারেন্ট। গৌতম বুদ্ধের প্রথম প্রচার, এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। রাজদ্রোহী ফকির, গান্ধীজিকে বলেছিলেন চার্চিল। এটা ওর 8টা থাকে, যেহেতু -2 আছে ওপরে, তাহলে 10টা ইলেকট্রন থাকবে, এটা উত্তর হবে F-, মানে ফ্লুরিনের একটা ইলেকট্রন বেশি থাকলে সেটা হচ্ছে 1 সমান হয়ে যাবে, অপশান এ উত্তর হবে। 121 একটা গরু আর মুরগির অঙ্ক, এটা উত্তর হবে অপশান এ 7। করে দিচ্ছি না। ভারতের রাষ্ট্রদূত আমেরিকাতে তরণজিৎ সিং সাধু। জিওমারা কাস্ত্রো, এটা অনেকের কিউবা মনে হতে পারে, কারণ ফিদেল কাস্ত্রো রাউল কাস্ত্রোর নাম শুনে, কিন্তু এর উত্তর কিন্তু হন্ডুরাস। তুলঘুমা এই সামরিক কৌশল প্রথম ব্যবহার করেন বাবর। রক্ত জমাট বাঁধতে যে ভিটামিন কাজে লাগে, অপশান ডি কে, ভিটামিন কে। জীবন্ত জীবাশ্ম, এটার উত্তর হবে অপশান এ পেরিপেটাস। 127 কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত কর, কর্পোরেশন কর, বাকিগুলো রাজ্য সরকারের। প্রথম আইন অফিসার ভারত সরকারের, ভারতের অ্যাটর্নি জেনারেল। অসহযোগ আন্দোলন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, অপশান বি নাগপুর অধিবেশন। 130 কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়, এটার উত্তর হবে সিআর দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস। বুলন্দ দরজা, এটা নির্মাণ করেছিলেন আকবর। ভিক্টর ওরবান হাঙ্গেরির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, হাঙ্গেরি।
কাসাই কেলেঘাই, এটা হলদি নদী উত্তর হবে। হিন্দ স্বরাজ, এটার উত্তর হবে মহাত্মা গান্ধী। যেহেতু বেগ ধ্রুবক বলেছে, তাহলে ত্বরণ থাকবে না, ত্বরণ হবে 0 এবং বৃত্তীয় পথে ঘুরছে। কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন? অপশান এ মানিক সাহা। সরিষ্কা অভয়ারণ্য, এটা রাজস্থানে আলোয়ার জেলাতে, আলোয়ার ডিস্ট্রিক্ট। এখানে ভুল আছে, যেটা জাতীয় সড়ক 34 সেবক গ্যাংটক, এটা ভুল আছে। এটা আসলে 34 নম্বর জাতীয় সড়ক হচ্ছে বারাসাত থেকে ডালখোলা, বারাসাত থেকে ডালখোলা, এটা ভুল রয়েছে। শিবকুমার শর্মা কিছুদিন আগে মারা গেলেন, পণ্ডিত শিবকুমার শর্মা, তিনি সন্তুর বাদক ছিলেন। রামপ্রসাদ বিসমিল কাকরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন। মার্চ 2022 পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কাতে। আত্মসম্মান আন্দোলন, এটা উত্তর হবে অপশান বি পেরিয়ার ইভি রামাস্বামী নাইকার। 143 ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রমে সাজালে 14তম হবে এম, বিপরীত দিক থেকে সাজালে এম হবে। বাংলার তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। শাসনভার নিজের হাতে তুলে নেন রাষ্ট্রপতি, রাজ্যের শাসনভার 356 নম্বর ধারা অনুসারে, কারণ এর বলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হয়। 146 এটা একটা জিআই ছিল, এটার উত্তর হবে অপশান বি ব্যাক। 147 কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। 148 ব্রোঞ্জ, ব্রোঞ্জ হচ্ছে তামা এবং টিনের মিশ্রণ। অস্কারে সেরা পরিচালক হয়েছেন জেন ক্যাম্পিয়ান, অপশান ডি। 150 বাংলার চৈতন্যদেবের সমসাময়িক সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। নেক্সট 51 একটা অঙ্ক ছিল, পরপর 6টি অযুগ্ম সংখ্যার গড় 64, তাহলে বড়টা হবে 69, করে দেখাচ্ছি না। যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখো তারা এইসব অঙ্ক আশা করি পারবে নিজেই। পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে নীলগিরি পর্বতে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919। একটা জিআই সম্পর্কের জিআই, নিচের কোনটি সত্যি? অপশান এ আর টি এর ভগিনী, অর্থাৎ আর হচ্ছে টি এর বোন। নেক্সট, কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নেতাজি রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে 2022 সালে নেতাজি পুরস্কার দেওয়া হয়েছে? জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। 156 এটা একটা জিআই ছিল, পি কিউর মাঝে কটা চেয়ার থাকবে? এটার উত্তর হবে অপশান ডি 3। 156 উত্তর হবে 3। একটু করে দেখো। লতা মঙ্গেশকর ভারতরত্ন 2001 সালে পায়। গঙ্গার ডান তীরের উপনদী, এটা নিয়ে অনেকের কনফিউশন হতে পারে, কিন্তু এটা কোনো কনফিউশনই নেই। যমুনা সোন দামোদর, যমুনা সোন দামোদর। প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করা হয় কার্বন ডেটিংয়ের সাহায্যে, অর্থাৎ C14। 60 নম্বর, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এলিসা টেস্ট, এটা উত্তর হবে এইডস। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। ভারতের সরকারি তহবিলের অভিভাবক ক্যাগ, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। মে 2022 শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংঘে। এখানে ভুল আছে, আজমের সি, এটা ভুল আছে। কুবুত্তুল ইসলাম, এটা দিল্লিতে অবস্থিত, এটা আজমেরে নয়, এটা দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, হার্ট পেসমেকারে যে তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় সেটা প্লুটোনিয়াম। 67 এটার উত্তর হবে অপশান সি, ছত্রাক ঘটিত আগাছানাশক ফাইটোপথেরা পালমিভোরা।
168 দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র, এটা জম্মু কাশ্মীরে অবস্থিত। নুটুবুরু লৌহ ইস্পাত বা লৌহ আকরিক খনি, এটা সিংভূম জেলাতে। একটা অঙ্ক ছিল 3-এর 4-এর থেকে বড় এবং 5-এর 6-এর থেকে ছোট, 4-এর 5 উত্তর হবে। দেখো সবগুলো ডিফারেন্স এক করে আছে এবং মাঝখানে তো বুঝতে পারছো এটা কোনটা হবে। তারপর নেক্সট প্রশ্ন 171 চৌরি চৌরা, এটা গোরখপুর উত্তরপ্রদেশ। অলকানন্দা ভাগীরথী, এটা দেবপ্রয়াগ, উত্তর হবে অপশান এ। 2022 সালে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ আফগানিস্তান, এটা একটা জিআই, এটার উত্তর হবে 174 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি NLMK। 175 ইংরেজি ভাষায় সাহিত্য একাডেমি 2021 নমিতা গোখলে। আমি জাস্ট উত্তরগুলো বলে দিলাম তোমাদের মেলানোর জন্যে, আমি আলোচনা কিন্তু কিছুই করছি না। বরদৌলি সত্যাগ্রহ বল্লভভাই প্যাটেল। কার্লাইল সার্কুলার, এটা 1905 লর্ড কার্জনের আমলে জারি হয়। 178 এটা উত্তর হবে অপশান ডি J58Q। নেক্সট প্রশ্ন 79 সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল অপশান বি 26শে নভেম্বর 1949 আর চালু হয় 26শে জানুয়ারি 1950, উত্তর হবে অপশান বি। লরিঙ্গা ম্যানগ্রোভ অরণ্য, এটা অন্ধ্রপ্রদেশে, লরিঙ্গা অন্ধ্রপ্রদেশ। থমাস কাপ, এটা জয়ী হয়েছে ভারত 2022 সালে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ইস্টের সন্ধানের জন্য দায়ী জাইমেস উৎসেচক। এয়ার ইন্ডিয়ার বর্তমান সিইও এবং এমডি রয়েছেন ক্যাম্পবেল উইলসন। নেক্সট প্রশ্ন মৃত্যুর বাঁধ, এটা কাবেরী, উত্তর কাবেরী নদীর ওপর তৈরি মৃত্যুর বাঁধ। প্রশান্তচন্দ্র মহলানবিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। 86 কোন ভারতীয় স্থপতিকে রয়্যাল গোল্ড মেডেল দেওয়া হয়েছে, এটা বালকৃষ্ণ দোষী। দ্য ফিলোসফি অফ দ্য বম্ব বইটির লেখক হচ্ছেন ভগবতী চরণ ভোরা। কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া। শকদের পরাজিত করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, শকারী উপাধি পেয়েছিলেন। সবচেয়ে শক্তি বহন করে যে রশ্মি, গামা রশ্মি। লোকসভার সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর। দাসপ্রথা নেই ভারতবর্ষে মন্তব্য করেছিলেন মেগাস্তিনিস তার ইন্ডিকা বইতে। শিক্ষা রয়েছে যৌথ তালিকা বা যুগ্ম তালিকায়। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা বর্তমানে 23টা। হুমায়ুন নামা রচনা করেছিলেন গুলবদন বেগম। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার অপশন বি রাজীব কুমার, এটা একদম কারেন্ট অ্যাফেয়ার্স। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু। চোল রাজা অভিষেকের আগে আরুমলি বর্মা নামে পরিচিত ছিলেন প্রথম রাজরাজ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন রাজ্যপাল। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি NG রঙ্গা, অপশান বি। তো 200টা প্রশ্নের উত্তর বলে দিলাম। যে প্রশ্নের লেভেল, আমি কাট অফ নিয়ে বেশি কিছু বলবো না, আমি এটুকু বলতে পারি আগের বছরের থেকে +-3 ধরে রাখবে, তার বেশিও যাবে না কমও না। আমার যেটা ধারণা আগের বছরে যা কাট অফ ছিল তার থেকে 3 কম বা 3 বেশি কাছাকাছি থাকবে। যদি সেই রকমই ডাকে, আগেরবার যেমন 3800 সামথিং ডেকেছিল 3800, সেরকমই যদি ডাকে তাহলে ওই রকম কাট অফই থাকবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আমাদের চ্যানেলে নিয়মিত চঞ্চল ঘোষ এবং সুবিদ দাসের বই থেকে অঙ্ক করানো হয় এবং অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার অলরেডি প্রায় আমরা করিয়ে ফেলেছি, 2-1টা চ্যাপ্টার বাকি রয়েছে। অঙ্ক শিখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবে, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।